নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য 2026-এর যে সিলেকশন প্রসেস সেটা কি হতে চলেছে। প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এবং প্রত্যেকটি ব্লক থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমার নিকটবর্তী ব্লক কোনটা সেই অনুযায়ী তোমার যে ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু আলাদা আলাদা হতে চলেছে। তো এখানে যে ন্যূনতম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো তাহলে উচ্চ পদে, এবং যদি মাধ্যমিক পাস করে থাকলে নিম্ন পদে। তো এর যে সমস্ত ডেটা বা আপডেট সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো ভিডিওটিকে অতি অবশ্যই শেষ অবধি অবশ্যই দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি অন করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, কোনো রকম বিলম্ব না করে ভিডিওটি শুরু করছি। এখানে প্রথমে যে জিনিসটি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে তোমাদের 23টা জেলা রয়েছে পশ্চিমবঙ্গের তরফ থেকে। এই পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে। তো প্রত্যেকটা জেলার মধ্যে যে ব্লকগুলো রয়েছে প্রত্যেকটা জেলার কিন্তু আলাদা আলাদা ডেটে কিন্তু এখানে যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু বা এর যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো আলাদা আলাদা ডেটে কিন্তু করানো হবে। সুতরাং এক ডেট অনুযায়ী গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এর ফর্ম ফিল আপ হবে না, আর নিয়োগটাও হবে না। এখানে বলে দিচ্ছি, WBICDS ভ্যাকেন্সি 2026-এ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 15,000 থাকছে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য 21,000 থাকছে। এরপরে মোট শূন্য পদ দুটো মিলিয়ে হয়ে যাবে 36,000। এটা কিন্তু তোমার শুনে মনে হলেও যে এটা একটা বিশাল বড় হিউজ পরিমাণে ভ্যাকেন্সি, সেটা কিন্তু ব্যাপারটা না। এখানে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ব্লকে যদি এটা ডিভাইড করে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই সামান্য পরিমাণে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। তবুও এখানের যে ভ্যাকেন্সিটি সেটা কিন্তু অন্যান্য বারের তুলনায় বেশি হতে চলেছে। তো এখানে প্রতিটি জেলার কমপক্ষে 1565টি করে শূন্যপদ থাকবে আশা করা যায়। প্রার্থী যে গ্রামে বা এলাকার বসবাস করেন সেই সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং তুমি হয়তো বসবাস করো অন্য জায়গায় এবং তুমি ফর্ম ফিল আপ করবা আলাদা জায়গায়, সেটা কিন্তু হবে না। তোমার যে নির্দিষ্ট এলাকা বা তোমার যেটা এলাকা সেই এলাকা ভিত্তিকই কিন্তু তোমাকে ফর্মটি ভরতে হবে, তুমি আলাদা জায়গায় গিয়ে ফর্মটি ভরতে পারবে না। তারপরে অঙ্গনওয়াড়ি সহায়িকা, যেটা হচ্ছে ICDS হেল্পার, এই পদের জন্য এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। বয়স 1/1/2026 হতে হবে তোমার, তবে কিন্তু এখানে ICDS হেল্পার পদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো UR ক্যাটেগরির জন্য 18 থেকে 35 এবং SC ST ক্যাটেগরির জন্য 18 থেকে 40, OBC এদের জন্য 18 থেকে 30 বছর তোমার কিন্তু বয়স হতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে কি বলা হয়েছে, আবেদন পদ্ধতি। এই আবেদন পদ্ধতি কি রয়েছে, আবেদন করার জন্য নিজের এলাকার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ভিজিট করতে হবে এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে চলো একবার প্রসেসটা দেখে নিচ্ছি। এখানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ও অনলাইনে ফর্মটি বের করতে হবে। আবেদন করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পরে নিজের ব্লক অফিসে ভিডিও নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে। একটা ডেডলাইন থাকবে, সেই ডেডলাইনের আগে তোমাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে। তারপরে কি বলা হয়েছে, জেলা ভিত্তিক নিয়োগ ও জেলা ভিত্তিকভাবে পরীক্ষা হবে। তো এখানে কি বলা হচ্ছে, যে সমস্ত কাগজপত্র থাকতে হবে সেটা কি কি, একটা হচ্ছে জন্মের প্রমাণপত্র লাগবে, একটা হচ্ছে স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র যেমন হচ্ছে ভোটার কার্ড, রেশন কার্ড থাকলেই হবে। তারপর জাতিগত প্রমাণপত্র প্রযোজ্য হলে, যদি তোমার SC ST হয়ে থাকো তাহলে সেটার প্রমাণপত্র লাগবে। তারপরে বলা হচ্ছে প্রার্থীর স্বাক্ষর ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু সঙ্গে থাকতে হবে, তবেই কিন্তু এখানে প্রযোজ্য তোমার যে অ্যাপ্লাই সেটা। তারপরে যদি বলিনি এখানে আরও জানকারিপূর্বক তথ্য, সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। লিখিত পরীক্ষা থাকবে 90 মার্কের এবং মৌখিক থাকবে কিন্তু 10 মার্কসের। এরপরে পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা, কোনো নেগেটিভ মার্কস কিন্তু এখানে থাকবে না, তোমাদের যেটা আছে সেভাবেই করতে হবে। এরপরে কি বলা হয়েছে, পরীক্ষার সিলেবাসটি কীরকম হতে চলেছে। তো বাংলা ভাষায় 150টা শব্দের রচনা লিখতে হবে, 15 নাম্বার থাকবে। এরপরে হচ্ছে গণিত, পাটিগণিত থাকবে 20 নাম্বারের।
তারপরে পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান 15 নম্বরে থাকবে, সাধারণ জ্ঞান কিন্তু 20 নম্বরে থাকবে। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে পরীক্ষাটি নেওয়া হবে। তো পরীক্ষার সিলেবাস আমি বলে দিলাম, সাধারণ জ্ঞান 20 নাম্বার, ইংরেজি ভাষা 20 নাম্বার, এই টোটাল কিন্তু সিলেবাসের উপর তোমাদের পরীক্ষাটি হবে। তার সঙ্গে সঙ্গে বলে নিচ্ছি এখানে যে বেতন, এই বেতন তোমাদের কীরকম থাকবে। তো কর্মী পদের মাসিক বেতন থাকবে 9,650 টাকা এবং সহায়িকা পদের মাসিক বেতন থাকবে 7,250 টাকা। তো এই ছিল তোমাদের আপডেট। এখানে কিন্তু এই বেতনটি ধীরে ধীরে বাড়বে। তো এই যে ভ্যাকেন্সিগুলো, এই ভ্যাকেন্সিগুলো প্রত্যেকটা জেলার কিন্তু আলাদা আলাদা ডেডলাইন থাকবে। সেই ডেডলাইনটি তোমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে। তো আশা করি এখানে সমস্ত আপডেট আমি দিতে পারলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি অন করে রেখে দেবে। তো এই ভিডিওটি এখান থেকেই রাখছি। নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।